শীতকাল মানেই হয়েছে ফুলের সমাহার। তো দেখো শীতকালে সকালে ঘুম থেকে উঠিয়ে দেখো কি সুন্দর গোলাপ ফুটছে মোর গাছত। কয়দিন পর আবার গাছটা গোলাপে ভরে যাবে। তারপরে গোলাপের কি সুন্দর কলি হয়েছে, গোলাপ ফুটছে, গেন্দা ফুটছে, আরও মেলা ধরনের ফুল ফুটছে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? মই তোমাগুলো রংপুরিয়া পা আজকে আরেকখান ব্লগত তোমাগুলো স্বাগতম। তা সকালে আজকে শনিবার, আজকে আবহাওয়াটা একটা ভালো আছে। সকালে কুয়াশা উঠছে কিন্তু রোদও আছে, অতটা আজকে ঠান্ডা নাই। সকালে উঠিয়ে প্রথমে মুই রুটি বানানো, কারণ রুটি খাইবে মোর বাপ মাও, যার জন্য মুই সকালে উঠিয়ে রুটি বানিয়ে ধরছুম। তা রুটি বানিয়ে নিয়ে রুটি ভাজি নিয়ে তারপর চা খামো। তা যেহেতু বাইরেও চুলে ধরাচ্ছি, কারণ সকাল সকাল রোদ এসে কি সুন্দর আগ্নেখানত, ওই জন্য আগ্নেখানত চুলে ধরাছি। আর পরে এলাম ওই ঘরত রান্না বান্না করিম। তা এই যে মুই চাটা রুটি বানা শেষ, চাটা করে নিয়েছি, চাটা করি খেয়া দেয়া, তারপরে বাকি কাজকর্ম। চাটা করি খেয়া দেওয়ার পরে শাক তুলে গেছি বাগান বাড়ি, তেলে হইল পালং শাক। দেখো কি পরিমাণ কি সুন্দর হয়েছে পালং শাক। তো এক এক এটা পালং শাক কই আমার তোমরা কী করেন সেটা জানো না। পালং শাক, ধনিয়া পাতা আর নাপা শাক মিলিয়ে, লাউ শাক মিলিয়ে সাত মিশালি শাক রান্না করবো আজকে। যার জন্য মুই পালং শাক তুলনুম, মোর মা ওই দিন নাপা শাক তুলে নিয়েছে। আর এই নাপা শাকটা তোমাগুলো কাউ কাউ চিনবেন, আবার কাউ কাউ চিনবেন না, কারণ এই নাপা শাকটা উত্তরাঞ্চল ছাড়া আর কোনো জায়গাত হয় না। শুধুমাত্র রংপুর উত্তরাঞ্চলেতে এই নাপা শাক হয়, তাছাড়া অন্য কোনো জায়গাত হয় কিনা মোর জানা নাই। তা ধনিয়া পাতা, নাপা শাক, লাউ শাক, সব পালং শাক, সব শাক একটা বাসা শেষ। মোর মাও চাষির সবাই মিলে বাঁচিল। তারপরে মুইটুর এদিকে না কয়টা ভিজেছিলাম শৈল মাছ আনছিল, সেই শৈল মাছটা একটা আসলো, সেই শৈল মাছটা মুই রান্না করি। এটা ছোটো শৈল, আর বড়টা মনে করেন যে খাওয়া শেষ, আর ছোটোটা আছে যার জন্য ছোটোটা ভিজাসনুম। তা এই ছোটো শৈল মাছটা মুই রান্না করে নিই, পেঁয়াজ বাড়ি নিসুং, তার কারণ ভুনিয়া করিন তো ঝোল ঝোল থুম নেয়া। ধনিয়া পাতা দিয়ে এই সময় ভুনিয়া করলেই মজা, ঝোল অতটা ভাল লাগে না। আর শাক যেহেতু ঝোল করা হইবে, ওই জন্যে মুই আর মাছটা ভুনিয়া করিম, মাছটা ঝোল থুম নেয়া। তা সবার কেমন যাচ্ছে দিনকাল, একেবারে কি আর কম, মনে করেন ছোটো দিনের বেলা দিশা পাওয়া যায় না। আর শীতকাল মানেই নাপা শাক, আর শীতকাল মানেই শৈল মাছ। আর মাছের মজা দ্বিগুণ হয় এই শীতকালে। আর আমারতি যতদিন শীতকাল থাকবে, মোর বাপের এই পছন্দের মাছ শৈল মাছ, বড় হোক বা ছোটো মাছ হোক, রাইতো টান দিতে হইবে, সকালে খাইবে, এটা নিয়ম। তা আজ যেহেতু সবাই বাড়িতে আছি, যার জন্যে শৈল মাছটা দিনত রান্না করে নেছি, সবাই মিলিয়ে খাইবে। সবাই বলতে আমার 4জন মানুষ, একটা মাছ রান্না করলে হয়, আর কারোর লোক সংখ্যা সদস্য সংখ্যা কম। পরে মাছটা ভুনে নিয়ে সামান্য ধনিয়া পাতা উপর দিয়ে, এবার মুই মাছটা যখন পানিতে আটেসবে নামে নিম। মানে এইভাবে মাছ রান্না করে যে মজার টেস্টটাই আলাদা। আর যদি হয় বড় শোল, তাহলে তো এর মজা আরও দ্বিগুণ বাড়ি যায়। শোল মাছটা রান্না করে নিয়ে তারপরে মুই বাকি কাজগুলো করিম। শোল মাছ রান্না করে ভাবি নসুম করে বেগুন ভাজি করো। তা দেখো বেগুনগুলো মোর বাপ নিয়ে আসছে, একেবারে কি সুন্দর রঙ, একেবারে বেগুনি কালারের। একেবারে বেগুন তো একেবারে বেগুনি রঙের হয়েছে এবার। তা বেগুন হয় জানো, তা এইটি আজকে কালারের সাথে বেগুনের কালারটা একেবারে মিলে গেছে। এমনি সময় বেগুনের কালার হয় সবুজ, তারপরে আরও অন্য অন্য কালার হয়। তা যাই হোক, মোর কথা কইতে কইতে বেগুন ভাজিটাও করে নিও। মুই কেমন করে বেগুন ভাজি করং সেটা তোমাকে আরেকটা ভিডিও দেখাম, যে মুই আসলে কেমন করে বেগুন ভাজি করং। তারপরে বেগুন ভাজি করা সে শাক টাকগুলো ধুবে নসুং, ধুয়ে রান্না করিম। আর বেশিক্ষণ ভিডিওটা না বাড়াং, কারণ তোমাগুলো বিরক্ত হয়ে যাইবেন, যার জন্য ভাবলাম যে শাক রান্না করার ভিডিও আর দিম না। তারপর মোর সব রান্না বান্না শেষ হয়ে গেছে, ওইলের ভিডিও দিম না। শাকটা রান্না করিম, রান্না করি, তারপরে মুই গোসল টোসল করি, খাওয়া দাওয়া করিম। তা আজকে এই পর্যন্তই থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইবে আরেকটা নতুন ব্লগত। আর সবাই তোমাগুলোর একটা রংপুরিয়া পাক সাপোর্ট করেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।